যদি এমন হতো আপনি জীবনে যা চাইছেন আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যাচ্ছে, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, মোটা অঙ্কের ব্যাংক ব্যালেন্স, আরও অনেক কিছু, তাহলে কেমন হতো? খুব কম মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো এইভাবে পূরণ হয়ে যায়। আপনার ক্ষেত্রে কি ঘটতে চলেছে আলোচনা করছি সেপ্টেম্বর মাসের রাশিফলের এই ভিডিওতে। ওম নমঃ শিবায়। গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি শুনছেন এবং দেখছেন সেপ্টেম্বর মাসে মিথুন রাশির রাশিফল। এই সেপ্টেম্বর মাস মিথুন রাশির কেমন যাবে জানতে পারবেন এই ভিডিও থেকে। সেপ্টেম্বর মাসে মিথুন রাশির কোন কোন ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, সেপ্টেম্বর মাস আপনার মনের ইচ্ছাগুলো কতটা পূরণ করবে, কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, আপনি যে প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন। আপনার চাকরি, ব্যবসা, আর্থিক পরিস্থিতি সেপ্টেম্বর মাসে কেমন থাকবে, আপনার বিবাহিত জীবন, প্রেম ভালোবাসা, আপনার শরীর স্বাস্থ্য, প্রতিটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা। আর থাকছে আপনার শুভ রং, লাকি নাম্বার ইত্যাদি। আর শুধু রাশিফল নয়, এই ভিডিওতে আমি আলোচনা করব সেপ্টেম্বর মাসের জন্য মিথুন রাশির একটি বিশেষ প্রতিকার, টোটকা বা টিপস। এই প্রতিকার বা টোটকা বা টিপস যদি আপনি সঠিকভাবে নিজের জন্য ব্যবহার করতে পারেন তাহলে সেপ্টেম্বর মাস আপনার জন্য, মিথুন রাশির মানুষদের জন্য আর একটু ভালো কাটবে। আলোচনা করছি মিথুন রাশির শরীর স্বাস্থ্য নিয়ে। সেপ্টেম্বর মাসে আপনার মিথুন রাশির মানুষদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। মিথুন রাশির অধিপতি বুধ, আর বুধ যতক্ষণ না পর্যন্ত কন্যা রাশিতে আসছে ততদিন পর্যন্ত নিজের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। বাড়ি থেকে দূরে যাচ্ছেন, প্রধানত তিনটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে। একটা, ত্বকজনিত অর্থাৎ স্কিন রিলেটেড কোনো সমস্যা, অ্যালার্জি বা কোনো ধরনের ইনফেকশন আপনাকে সমস্যায় ফেলতে পারে। হঠাৎ কোনো মানসিক চাঞ্চল্য তৈরি হতে পারে। বুধের অবস্থান 23শে সেপ্টেম্বর পর্যন্ত আপনার জন্য ভালো নয়। মনে রাখবেন, খেয়াল রাখবেন, মঙ্গল কিন্তু আপনার জন্ম রাশিতে অবস্থান করছে। আর এই মঙ্গল আপনার জন্য, মিথুন রাশির মানুষদের জন্য একদমই শুভ গ্রহ নয়। তাই পুরো সেপ্টেম্বর মাসটা মঙ্গলের এই অবস্থান আপনার জন্য কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। তাই বললাম 23 তারিখ পর্যন্ত একটু সতর্ক থাকুন, যতক্ষণ না বুধ আপনার কন্যা রাশিতে চতুর্থভাবে উচ্চস্থ অবস্থায় না হচ্ছে। আলোচনা করব আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। সেপ্টেম্বর মাস আপনার চাকরি, আপনার ব্যবসা কেমন থাকবে, অর্থনৈতিক পরিস্থিতি আপনাকে কতটা মজবুত করবে। মিথুন রাশির যারা চাকরিজীবীরা আছেন সেপ্টেম্বর মাস কেমন যাবে দেখুন। মিথুন রাশির চাকরি কেমন হবে, চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মীন রাশি আর মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতির উপর। আপনার ভাগ্যের চাবিকাঠিও রয়েছে শনিদেবের হাতে। সুতরাং বৃহস্পতি আপনার কর্মের অধিপতি আর শনিদেব হলেন আপনার ভাগ্যের অধিপতি। শনিদেব বর্তমানে বক্রী অবস্থায় আছেন। শনিদেব আপনাকে নিরাশ করবেন না। কর্মক্ষেত্র শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার শুভ প্রভাব থাকবে। তবে বুধ এবং শুক্র মাসের প্রথম দিকে অশুভভাবে থাকায় পরিশ্রম একটু বাড়বে। কোনো কাজ হতে হতে থেমে যেতে পারে, অপেক্ষা করুন। রাহু আপনার সাথে আছে। বৃহস্পতি আপনাকে বৈদেশিক দিক থেকে অনেক বেশি সহযোগিতা করবে। তবে আপনার কর্মক্ষেত্রে নিজেকে নিয়ে মাঝে মাঝে আপনি একটু অসন্তুষ্ট ফিল করবেন। আমি বলবো সঠিকভাবে পরিকল্পনা করুন, মন দিয়ে কাজ করুন, তাড়াহুড়ো করবেন না। পরিস্থিতির শুভ পরিবর্তন অবশ্যই ঘটবে। মিথুন রাশির যারা ব্যবসা করছেন সেপ্টেম্বর মাস তাদের কেমন যাবে, ব্যবসায় কতটা সফলতা লাভ হবে, ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি বৃহস্পতির হাতে। দেখবেন মিথুন রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থায় থাকে এবং ধনুরাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তাদের ব্যবসা কিন্তু খুব ভালো চলে। কিন্তু জন্মছকে যদি বৃহস্পতি আপনার অশুভ, পীড়িত বা নিচস্থ অবস্থায় থাকে এবং ধনুরাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে কিন্তু সেই সব মানুষদের ব্যবসা ভালো চলে না। মিলিয়ে নেবেন। মিথুন রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে। প্রথমত, বৃহস্পতি দ্বাদশ ভাবে আছে। বিদেশি ব্যবসায়িক সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। যারা অনলাইনে ডিজিটাল মিডিয়ায় ব্যবসা করছেন তাদের জন্য ভালো সুযোগ আসবে, নতুন সুযোগ আসবে। বিদেশি মাধ্যমে ব্যবসায় উল্লেখযোগ্য সাফল্য আপনি অর্জন করতে পারবেন। মিথুন রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে। প্রথমত, বৃহস্পতি দ্বাদশভাবে আছে। বিদেশি ব্যবসায়িক সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। যারা অনলাইনে ডিজিটাল মিডিয়া নিয়ে ব্যবসা করছেন তাদের জন্য ভালো সময়, নতুন সুযোগ আসবে। বিদেশি মাধ্যমে ব্যবসায় আপনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন। যারা অংশীদারি ব্যবসায় যুক্ত হয়ে আছেন তাদের ক্ষেত্রে ব্যবসায়িক স্থিতি ভালো নাও যেতে পারে। ভাগ্য সহায় থাকলেও কোনো বড় বিনিয়োগ এই সময় কিন্তু আপনাকে খুশি করতে পারবে না। তাই নিজের পরিকল্পনাগুলোকে আর একটু ভালো করে গুছিয়ে নিন এবং পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করুন। ছোট বা মাঝারি ব্যবসায়ীদের জন্য কিন্তু এই মাসটা
ভালোই বলা চলে। আলোচনা করব মিথুন রাশির প্রেম সম্পর্ক, বৈবাহিক জীবন, পরিবার, পারিবারিক স্থিতি, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে নিয়ে। তো প্রথমে আলোচনা করছি মিথুন রাশির প্রেম সম্পর্ক কেমন থাকবে। মিথুন রাশির প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করছে তুলা রাশি এবং তুলা রাশির অধিপতি গ্রহ শুক্রের হাতে। সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে শুক্রের অবস্থান শুভ হওয়া উচিত এবং দেখতে হবে তুলা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে। দেখবেন যাদের জন্মছকে শুক্র পীড়িত বা অশুভ বা নিচস্থ অবস্থায় রয়েছে, যদি তুলা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে থাকে তাহলে তাদের প্রেম সম্পর্ক ভালো হয় না, মিলিয়ে নেবেন। মিথুন রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে। সেপ্টেম্বর মাসে শুক্রের অবস্থান 18 তারিখ পর্যন্ত কিন্তু একদমই শুভ নয়। সুতরাং 18 তারিখ পর্যন্ত আপনি আপনার প্রেম সম্পর্ক নিয়ে বিভিন্নভাবে সমস্যায় থাকবেন। অপর দিক থেকে আপনার জীবনসাথীর মন মানসিকতার কিন্তু পরিবর্তন আপনাকে সমস্যায় ফেলতে পারে। মাসের প্রথম দিকে ছোট ছোট বিষয় নিয়ে আপনার প্রিয়জনের সাথে মতানৈক্য তৈরি হবে। হয়তো কথা বলা বন্ধ হয়ে যাবে, আপনাকে হয়তো সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে ব্লক করে দিতে পারে। আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে কতদিন এমন চলবে। একটা তারিখ বলছি, লিখে রাখুন, 19শে সেপ্টেম্বর। এই 19শে সেপ্টেম্বরের পরে কিন্তু আপনার প্রেম সম্পর্কে শুভ পরিবর্তন আসবেই। আলোচনা করব মিথুন রাশির বৈবাহিক জীবন নিয়ে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে মিথুন রাশির বৈবাহিক জীবন কেমন যাবে। দেখুন, প্রধানত না মিথুন রাশির ক্ষেত্রে কি হয়, বৈবাহিক জীবন কেমন যাবে, বৈবাহিক জীবনের সফলতা, বৈবাহিক জীবনের সম্পর্ক, এই সমস্ত নির্ভর করে ধনুরাশি এবং ধনুরাশির অধিপতি বৃহস্পতির হাতে। যে সমস্ত মিথুন রাশির মানুষদের বৃহস্পতি অশুভ অবস্থায় রয়েছে, পীড়িত অবস্থায় রয়েছে, নিচস্থ অবস্থায় রয়েছে এবং ধনুরাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে যায় তাহলে কিন্তু সেই সমস্ত মিথুন রাশির বৈবাহিক জীবন ভালো যায় না, মিলিয়ে নেবেন। সেপ্টেম্বর মাসের রাশিফল কি বলছে। সেপ্টেম্বর মাসের রাশিফল বলছে বৃহস্পতি আপনার সপ্তম ভাবের অধিপতি অবস্থান করছে আপনার জন্মরাশির সাপেক্ষে দ্বাদশ ভাবে বৃষ রাশিতে। সুতরাং বৃহস্পতির এই অবস্থান কিন্তু আপনার জীবনসাথীর জীবনে শারীরিক এবং কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। কোনো শারীরিক সমস্যায় আপনার জীবনসাথী কষ্ট পেতে পারে, শুধু তাই নয়, কর্মক্ষেত্রে সমস্যা বা অশুভ প্রভাব দেখতে পাওয়া যাবে। আপনার জীবনসাথী ছোট ছোট বিষয় নিয়ে একটু ওভার থিঙ্কিং করে ফেলবে, কখনো কখনো আপনাদের মধ্যে মতের মিল নাও হতে পারে। তাই এই সময় আপনার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা আপনাকে করতে হবে। মাসের শেষের দিকে কিন্তু পরিস্থিতির শুভ পরিবর্তন হতে পারে। আলোচনা করব এই রাশিফলের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যার জন্য আপনি অপেক্ষা করে বসে আছেন। কি টোটকা করবেন মন দিয়ে শুনুন। যদি সঠিকভাবে করতে পারেন তাহলে এই মাসটা আপনার জন্য কিছুটা হলেও ভালো চলবে। প্রতি সোমবার শিবলিঙ্গে কর্পূরযুক্ত কাঁচা দুধ নিবেদন করুন এবং পঞ্চামৃত তৈরি করে শিবলিঙ্গের অভিষেক আপনি নিজে হাতে করবেন। আর কি করবেন, আলাদা করে কর্পূর দিয়ে দেবাদিদেব মহাদেবকে আরতি করুন। বিঘ্ন নাশকারী দেবাদিদেবের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র আছে, সেই মন্ত্রটি আপনি পাঠ করুন। বুধবার দিন গণেশজিকে দুর্বা নিবেদন করতে ভুলবেন না। আর এছাড়া পাখি এবং মাছেদের উদ্দেশ্যে আপনার সামর্থ্য মতো আহার অবশ্যই তাদেরকে নিবেদন করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখন পরবর্তীকালে মিথুন রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।